নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের যানজট ও ধুলোবালির দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে চলতি জুলাই মাসেই। সবকিছু ঠিক থাকলে এই মাসের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে পঞ্চবটি থেকে চর সৈয়দপুর পর্যন্ত ৯.৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল সড়কটি। ২,২৪২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্প নামের এই মেগা প্রজেক্টটি বাস্তবায়ন করছে সরকার। চীনের অভিজ্ঞ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অধীনে উড়াল সড়কের কাজ ইতিমধ্যেই ৯০ থেকে ৯৫% সম্পন্ন হয়েছে। 0 কিলো থেকে 8 কিলো পর্যন্ত মোটামুটি কাজ কমপ্লিট। কাজ চলতেছে, দ্রুত চলতেছে আর কি। আমাদের টিমে লোক বাড়াচ্ছে আর কি। মোটামুটি 1 মাসের ভিতরে হয়ে যাবে। 24 আওয়ার্স কাজ চলে তো। এই মেগা প্রকল্পের মাধ্যমে মুন্সিগঞ্জবাসীর পাশাপাশি সুবিধা ভোগ করবেন নারায়ণগঞ্জবাসীও। বিশেষ করে ফতুল্লা ও সদরের আওতাধীন কাশীপুর, গোগনগর এবং নদীবেষ্টিত অঞ্চল বক্তাবলী ও আলিরটেক ইউনিয়নের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের চিরতরে অবসান ঘটবে। প্রতিদিন এই রুটে চলাচলকারী প্রায় ৩০,০০০ যানবাহনের গতি বাড়বে ৫ গুণ। এছাড়া ফতুল্লা বিসিক শিল্পনগরীর মালবাহী ভারী ট্রাকগুলোর উপর তলার এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি চলে যাবে, যা চট্টগ্রাম সিলেট থেকে আসা গাড়ির জন্য পদ্মা সেতুতে যাওয়ার সহজ পথ তৈরি করবে। উপরের তলায় টোল থাকলেও নিচের ৫৪ ফুট চওড়া ৪ লেনের সড়কটি সম্পূর্ণ টোল ফ্রি থাকবে। তবে এই মেগা প্রকল্পের শতভাগ সুফল পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। ফ্লাইওভার ও নিচের ৪ লেনের গাড়িগুলো যখন পঞ্চবটি মোড়ে এসে নামবে, তখন চাষারাগামী সরু ও জরাজীর্ণ সড়কে ঢোকার সময় তীব্র জটলা তৈরি হবে। বর্তমানে পঞ্চবটি থেকে চাষারা যেতে ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ১ থেকে ১.৫ ঘণ্টা। বড় বড় গর্তের কারণে এই পথটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, যেখানে মুমূর্ষু রোগী নিয়ে আটকে থাকছে অ্যাম্বুলেন্স। স্থানীয়দের দাবি, এই মেগা প্রকল্পের প্রকৃত সুফল পেতে হলে চাষারা পর্যন্ত পুরো পুরাতন সড়কটিকেই অবিলম্বে ৪ বা ৬ লেনে প্রশস্ত করার নতুন প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। দুর্ভোগ কমাতে জুলাইয়ের শেষ সপ্তাহে উড়াল সড়ক খুলে দেওয়া হলেও সংযোগ সড়ক ও লাইটিং সহ পুরো প্রকল্পের শতভাগ কাজ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।